ইরানের পরমাণু কেন্দ্র ও সামরিক ঘাঁটিগুলিতে লাগাতার মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা ইসরায়েলেও ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। যদিও ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের বেশিরভাগ ড্রোন ও মিসাইল হামলা রুখে দিতে পেরেছে বলেই দাবি বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের। পাশাপাশি হামলা বন্ধ না করলে আরও চরম প্রত্যাঘাত হবে বলে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। অর্থাৎ পরিস্থিতি এমনই, যে কোনো পক্ষই মাথা নোয়াতে বা সমঝোতায় আসতে নারাজ। এই অবস্থায় ইসরায়েল ও আমেরিকার পক্ষে উদ্বেগের খবর শোনালো ইরান। তাদের দাবি, ইসরায়েলি এয়ারফোর্সের দুটি F-35 ফাইটার জেটকে নামিয়ে দিয়েছে তারা। F-35 ফাইটার জেটের একজন পাইলটকে আটক করা হয়েছে বলেও দাবি করেছে ইরান। তেহরান টাইমসের খবর, ইরানের আকাশসীমায় ঢোকা মাত্রই ইসরায়েলি এয়ারফোর্সের দুটি ফাইটার জেটকে গুলি করে নামায় ইরানের সেনা। যদিও একটি ফাইটার জেটের পাইলট ঠিক সময় নিজেকে ফাইটার জেট থেকে বের করতে সমর্থ হন। প্যারাশুটে নেমে আসার পরই আটক করা হয় তাকে। যদিও এই খবরের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স বা IDF। এদিকে ইসরায়েলি এয়ারফোর্সের F-35 ফাইটার জেট গুঁড়িয়ে দেওয়ার খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়েছে। কারণ আমেরিকায় তৈরি F-35 ফাইটার জেট বিশ্বের উন্নত স্টেলথ প্রযুক্তির যুদ্ধ বিমান বলে পরিচিত। এমনকি ভারতকেও এই F-35 বিক্রি করতে চেয়েছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। যদিও শেষ মুহূর্তে F-35 ফাইটার জেট কেনার বিষয়টি থেকে পিছিয়ে আসে ভারত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী তিনি একটি পোস্ট করেছেন সোশ্যাল হ্যান্ডেলে, এবং সেখানে পোস্ট করে লিখেছেন যে তেহরান জ্বলছে। ইসরায়েলি এয়ারফোর্সের তরফ থেকেও বেশ কিছু পোস্ট করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর শেয়ার করা ভিডিও অনুযায়ী ইরানে আক্রমণের জন্য ইসরায়েল এয়ারফোর্স RAM F-15, সফা F-16 এবং ADIR F-35 ব্যবহার করেছে। ইসরায়েল আমেরিকার কাছ থেকে এই সমস্ত যুদ্ধ বিমানগুলি কিনেছিল। জানা গিয়েছে একটি F-35 জেটের মূল্য 90 মিলিয়ন আমেরিকান ডলার, ভারতীয় মুদ্রায় যার দাম 700 কোটি টাকা। তাই যদি ইরানের দাবি সত্যি হয়, তাহলে সংঘর্ষের শুরুতেই ইসরায়েলের প্রায় 1,500 কোটি টাকার লোকসান হয়ে গেল। প্রসঙ্গত, F-35 যুদ্ধ বিমানটিকে আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে বিবেচনা করা হয়। এটি একটি স্টেলথ যুদ্ধ বিমান। আমেরিকা এটিকে সবচেয়ে শক্তিশালী বিমান বলে বিক্রি করে এবং বিশ্বের বাজারে সেরকমই একটা শো অফ করার চেষ্টা করে আমেরিকা। এটি একটি সিঙ্গেল সিটার ফাইটার জেট, যার একজন পাইলট থাকে। সঠিক লক্ষ্যবস্তুর কারণে এই যুদ্ধ বিমানের নামকরণ করা হয়েছে প্যান্থার। ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য ইসরায়েল একযোগে কমপক্ষে 200টি যুদ্ধ বিমান ব্যবহার করছে। শুক্রবার ইসরায়েল ইরানের শীর্ষ কর্মকর্তাদের জানে শেষ করার জন্য অপারেশন রাইজিং লায়ন শুরু করেছিল। এই অভিযানে 6 জন ইরানি, 2 জন পরমাণু বিজ্ঞানী এবং 4 জন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে খবর। এছাড়াও 60 জনেরও বেশি ইরানি নাগরিক জানে শেষ হয়েছেন। সমরাস্ত্র বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ বিমান আগামী দিনে যে কোনো যুদ্ধের জন্য গেম চেঞ্জার। আমেরিকার F-35 লাইটনিং 2 যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের সবচেয়ে বেশি ব্যবহৃত যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে উন্নত স্টেলথ প্রযুক্তি। এটি তৈরি করেছে লকহিড মার্টিন। হালকা ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত এই যুদ্ধ বিমান শত্রুপক্ষের র্যাডারেও ধরা পড়ে না। কার্যত মেঘনাদের মতো আড়ালে থেকেই চোখের নিমেষে উড়িয়ে দিতে পারে শত্রুপক্ষের ঘাঁটি। বলতে গেলে অদৃশ্য থেকেও ঢুকে যেতে পারে শত্রুর ডেরায় ডেরায়। ঘরে ঢুকে মেরে আসতে এর জুড়ি মেলা ভার। শুধু তাই নয়, অতি সহজেই শত্রুপক্ষের সবচেয়ে সুরক্ষিত এলাকাতেও ঢুকে যেতে পারে এই যুদ্ধ বিমান F-35। জানা যাচ্ছে এই বিমানকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো F-35A, এটির ক্ষমতা সাধারণ যুদ্ধ বিমানের মতোই। দ্বিতীয়টি হলো F-35B, এটি উড়তে উড়তে আচমকা পাক খেয়ে সোজা নেমে আসতে পারে, আবার চোখের পলকে উড়ে যেতে পারে। এছাড়া রয়েছে F-35C, এগুলি বিমানবাহী রণতরী থেকে ওড়ার ক্ষমতা রাখে। তো এই F-35 ইসরায়েলের জন্য গেম চেঞ্জার হয়েছে বলেই মনে করা হচ্ছে। যদিও ইরানের যে দাবি, সেই দাবি হচ্ছে গিয়ে ইসরায়েলের দুটি F-35কে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। যদি সেটা হয়, তাহলে যেরকম আগেই বললাম যে একটি F-35 দাম অনুযায়ী 1,500 কোটি টাকার লোকসান হয়ে গেল ইসরায়েলের। যদিও আন্তর্জাতিক বাজারে F-35
সেইভাবে কিন্তু অতটাও জায়গা যেরকমভাবে আমেরিকা বলার চেষ্টা করছে বা আমেরিকা দেখানোর চেষ্টা করছে, আন্তর্জাতিক বাজারে কি ততটাও F-35 সম্পর্কে ইতিবাচক আভাস কি পাওয়া যাচ্ছে? কারণ এই রাশিয়ার কাছে রয়েছে আরও 5th প্রজন্মের বা 5th জেনারেশনের আরও মারাত্মক ফাইটার জেট। ইসরায়েলে দেখতে পাচ্ছেন ইসরায়েলের ভূখণ্ডে ধ্বংসের চিত্র, যদিও এই ধ্বংসের চিত্র ইরানেও রয়েছে। ইরানে তেহরান তছনছ করে দিয়েছে ইসরায়েলি হামলা এবং তেহরানের বিভিন্ন জায়গা জ্বলছে, সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য, ইরান ভীষণ রকমভাবে চাইছে পরমাণু শক্তি বৃদ্ধি করতে, আর এতেই আপত্তি ইসরায়েলের। আমেরিকার যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারির পরেও তেহরান বা ইরান এই পরমাণু শক্তিধর হওয়ার যে লক্ষ্য, সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় কয়েক মাস আগেই ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে তেহরানে একটি আন্ডারগ্রাউন্ড টানেল, সেই টানেলে সারি সারি সজ্জিত রয়েছে অস্ত্র, মারণাস্ত্র। সেখানে ক্রুজ মিসাইল রয়েছে, ব্যালিস্টিক মিসাইল রয়েছে, এবং এগুলোকে ইসরায়েলের জন্যই যে রেডি করা হচ্ছিল তার একটা প্রমাণও পাওয়া গিয়েছে এই ভিডিওতে। দুজন কমান্ডার ওই টানেলের মধ্যে থেকে হেঁটে যাচ্ছেন এবং সেই টানেলে নিচে ইসরায়েলের যে পতাকা, সেই পতাকা চিপকানো আছে, তার উপর থেকে হেঁটে যাচ্ছেন দুজন কমান্ডার। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ যে আরও ভয়াবহ হতে চলেছে সে কথা বলার অপেক্ষা রাখে না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।